আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা বুয়েটে আসা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, আর এরই ধারাবাহিকতায় আজকেও আমরা ভেক্টর থেকে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করি। আজকে আমাদের 3 নাম্বার যে প্রবলেমটা, ওই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। সো এটা হচ্ছে যে বুয়েট 25-26 সেশন এসেছে এবং কোয়েশনটা অনেকটাই সহজ একটা কোয়েশন, পূর্বের কোয়েশনের মতনই। সো এখানে আমার বলা আছে কি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক দেওয়া আছে, বি স্থানাঙ্ক দেওয়া আছে, আর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, সো তোমাকে বলেছে যে ভেক্টরের সাহায্যে এ বি এবং বি এর মধ্যে অতি কোণ নির্ণয় করো। আর তুমি যদি ভেক্টরের থেকে যদি তোমাকে এই কোয়েশন করে যে কোণ নির্ণয় করো, সো তোমার আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। জাস্ট তুমি কি করবে, তুমি জাস্ট হচ্ছে যে দুইটা ভেক্টর মান নিবে, ওই দুইটা ভেক্টর মান নিয়ে এর যে ডট প্রোডাক্ট, ওই ডট প্রোডাক্ট ইউজ করে তুমি কি করবে, কোণের মান বের করে নিবে। হ্যাঁ, সো এই কোয়েশনটা আমরা কীভাবে সলভ করবো। সো চলো দেখি। যে আমাকে বলেছে যে একটা ভেক্টর দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, বলছে ভেক্টরের সাহায্যে এ বি এসি এবং এ বি ও এসি এর মধ্যে কোণ নির্ণয় করতে। হ্যাঁ, সো এ বি আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ধরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজটা আঁকলাম এরকম যে এ বি সি। হ্যাঁ, এখন ওই বিন্দুগুলো মেনলি আমরা কি হয় যে ধরো আমি একটা বিন্দু লিখলাম, যে ধরো হঠাৎ করে আমি একটা বিন্দু লিখলাম, যে এখানে লিখলাম টু একক লিখলাম। এখন কোনো একটা শব্দ টু একক, এই কথাটার মানে কি? টু একক মানে বোঝাচ্ছে যে তুমি যদি এখানে একটা অ্যাক্সিস আঁকো, সো এই জিরো থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে তোমার যে দূরত্ব, ওই দূরত্বকে তুমি বুঝেছো কি টু একক। হ্যাঁ, সেটাই। সো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো সবগুলোই কিন্তু কিসের সাপেক্ষে দেওয়া আছে? মূলবিন্দুর সাপেক্ষে দেওয়া আছে। ঠিক আছে, সো মূলবিন্দুর সাপেক্ষে দেওয়া আছে হচ্ছে যে একটা বিন্দু, ওই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, ধরো আমি যদি এখানে একটা মূলবিন্দু অঙ্কন করি, ধরো মূলবিন্দু ও অঙ্কন করলাম। সো তোমাকে মূলবিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর কী দেওয়া আছে? আলটিমেটলি দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব দেওয়া আছে। সো ওই ভেক্টর সমান তুমি কি লিখতে পারো? ওই ভেক্টর সমান কিন্তু তুমি লিখতে পারো এখান থেকে যে ওই ভেক্টরের মান কত লিখতে পারো, যে আই ক্যাপ মাইনাস হচ্ছে জে ক্যাপ আর হচ্ছে কি প্লাস হচ্ছে 2k ক্যাপ ওই ভেক্টর। আবার কি লিখতে পারো, ও বি ভেক্টর সমান কি লিখতে পারো, যে 1+√3 আই ক্যাপ প্লাস হচ্ছে কি যে জিরোর সাথে গুণ করলে আলটিমেটলি এখানে কি থাকে না, জে ক্যাপ থাকে না, এখানে হচ্ছে কি কে ক্যাপ। আর তুমি কি লিখতে পারো আবার, যে ও সি ভেক্টর সমান কি লিখতে পারো, ও সি ভেক্টর সমান তুমি লিখতে পারো সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3i ক্যাপ মাইনাস হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ। অর্থাৎ আমি কি মূলবিন্দুর সাপেক্ষে যে অবস্থান ভেক্টরগুলো, ওই অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করে ফেলেছি। ওকে, সো এ বি ভেক্টর সমান, এখন আমার প্রশ্ন বলেছে যে এ বি এবং এসি এর মধ্যে অতি দুইটা কোণ নির্ণয় করতাম। এ বি ভেক্টর যদি লিখি আমি এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর তুমি কি জানো, যে বি ভেক্টর মাইনাস হচ্ছে কি এ ভেক্টর। আলটিমেটলি ওই এ ভেক্টর যেই কথা, আমার এ ভেক্টর একই কথাই আমি বলতে পারি, এবং হচ্ছে যে ও বি ভেক্টর যেই কথা, বি ভেক্টর একই কথা বলতে পারি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে কি করতে পারি, যে বি ভেক্টরের মান কোনটা দেওয়া আছে, যে আমার ও বি ভেক্টরের মান থেকে কি বিয়োগ করবো, যে এ এর মান বিয়োগ করবো। সো এটার মান যদি বিয়োগ করি কি দাঁড়াচ্ছে, যে 1+√3 আই ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ আর মাইনাস হচ্ছে কি যে আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ মাইনাস হচ্ছে 2k ক্যাপ। আমি কি করছি, জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে ফেলেছি। সো বিয়োগ করার পর আমি কি পেয়েছি, ধরো এখান থেকে যদি মাইনাস করি, এটা থাকলো √3 আই ক্যাপ মাইনাস হচ্ছে আই ক্যাপ আর হচ্ছে একটা প্লাসের কে ক্যাপ আর একটা দুইটা হচ্ছে -2k ক্যাপ। তাহলে আমি লিখতে পারি -k ক্যাপ। সো এখানে আমি একটা ভেক্টর মান পেয়ে গেছি। সেম আমি কিন্তু আমি যদি ওই ভেক্টরটা বের করতে চাই, যে এসি ভেক্টর বের করতে চাই, সো এসি ভেক্টর বের করতে হলে কিন্তু আমি সেম কাজ করতে পারি, যে এসি ভেক্টর সমান কি লিখতে পারি, এসি ভেক্টর সমান লিখতে পারি সি ভেক্টর মাইনাস হচ্ছে কি এ ভেক্টর। সো সি ভেক্টর থেকে যদি এ ভেক্টর মাইনাস করি 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ, আর মাইনাস করবো কোন ভেক্টর, এ ভেক্টর। এ ভেক্টর ভ্যালু হচ্ছে তোমার 1+√3 আই ক্যাপ মাইনাস হচ্ছে কে ক্যাপ। আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে, যে 3i ক্যাপ মাইনাস হচ্ছে 1+√3 আই ক্যাপ জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর হচ্ছে দুইটা থেকে যদি একটা যায় তাহলে হচ্ছে কি প্লাস কে ক্যাপ। তুমি কি পেয়ে গেছো, তুমি হচ্ছে যে এ বি ভেক্টর পেয়ে গেছো আর হচ্ছে কি এসি ভেক্টর পেয়ে গেছো। এখন যদি তুমি এই দুইটার কি করাও, যে ডট প্রোডাক্ট ইউজ করো, যে এ ডট বি সমান কি লিখতে পারো, যে এ বি কস থিটা, এ বি কস থিটা লিখতে পারো। এখন যদি তুমি কি করো, যে কস থিটা এদিকে রাখলাম আমরা, এ ডট বি ডিভাইডেড বাই এ বি অ্যান্ড থিটা সমান কি, যে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ বি। এবার তুমি দেখো, তো এবার আমরা কি করবো, এবার করবো হচ্ছে যে এ ডট বি। সো এ ডট বি সিম্পল জিনিস, যে এক্স এর সহগের সাথে এক্স এর সহগ গুণ, ওয়াই এর সাথে ওয়াই এর সহগের গুণ, এবং হচ্ছে কি জেড এর সাথে জেড এর সহগের গুণ, তিনটা রাশি গুণ করে যোগ করে দেবো। যোগ করে কি, যে আমি ডট প্রোডাক্ট উপরে পেয়ে গেছি, আর নিচে হচ্ছে এবং বি এর মান দ্বারা ভাগ করে দেবো। কজ ইনভার্স করলে আলটিমেটলি আমি কিসের মান পাচ্ছি, থিতার মান পাচ্ছি। সো এভাবেই তুমি অঙ্কটা সলভ করবে। আশা করি তুমি কোয়েশনটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা
কনসেপচুয়াল আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করি। আসলে ওই ধরনের ম্যাথ বইটা আসতে দেখা যায়নি, বাট কোয়েশনটা তো অনেক কনসেপ্ট আছে, মানে বোঝার মতো একটা কোয়েশন আর কি। সো চলো শুরু করি। যে কোয়েশনটাতে কী বলেছি দেখি আমরা। এই কোয়েশনটা হচ্ছে যে লাস্ট যেই মেন্সে 2025 আসছিল, যে কোয়েশনটা এরকম যে বলছে এ একটা ভেক্টর, যে ভেক্টরের মান দেওয়া আছে, এবং বি আর একটা ভেক্টর, ওই ভেক্টরেরও মান দেওয়া আছে, হ্যাঁ। এন সি আর একটা ভেক্টর, ভেক্টরটা এরকম একটা ভেক্টর যে ভেক্টরটা হচ্ছে কোপ্লেনার, যে একটা সমতলে অবস্থান করে উইথ এ এন বি, অর্থাৎ আমাকে একটা শর্ত দেওয়া আছে যে এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, সি আর একটা ভেক্টর যে ভেক্টরটা কি এ এবং বি এর সাথে কি একই সমতলে অবস্থিত। ওকে, রাইট। পরে বলছি যে সি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে সি ভেক্টরটা হচ্ছে লম্ব, কার সাথে লম্ব, বি এর সাথে লম্ব। তাহলে এখানে আর একটা শর্ত দেওয়া আছে, আমরা জানি যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে কি হয়, যে ওই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়, 0 হয়। তাহলে প্রথম একটা শর্ত পাইছি কি, যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করতেছে। এখন আর একটা শর্ত পাইছি কি, যে সি ভেক্টরটা পারপেন্ডিকুলার, কার পারপেন্ডিকুলার, বি এর পারপেন্ডিকুলার। দ্যাটস ওয়াই এটা হচ্ছে লম্ব, আর লম্ব থাকলে আমরা জানি কি, তাহলে বলতে পারো যে সি ডট বি সমান সমান কি হবে, 0 হবে। আর একটা শর্ত দিয়েছে হচ্ছে যে এ ডট সি সমান সমান হচ্ছে 5, অর্থাৎ তিনটা শর্ত দেওয়া আছে। এবার কোয়েশন বলছে আমাকে তাহলে সি ভেক্টরের যে মান, ওই ভ্যালুটা আমি বের করতাম, হ্যাঁ। সো ভ্যালুটা যদি বের করতে চাই, ফার্স্ট অফ অল আমার সি ভেক্টরটা বের করতে হবে। ভেক্টরটা বের করার পর তারপর হচ্ছে আমার কি, যে ভ্যালুটা বের করতে হবে, হ্যাঁ। সো আমরা কীভাবে কাজ করব, প্রথম আমরা তিনটা শর্ত নিয়ে যদি কাজ করি, ধরো আমাকে যে বলে দিয়েছে যে এ একটা ভেক্টর, ভেক্টরটা কি বলে দিয়েছে যে এ ভেক্টর সমান সমান হচ্ছে আই ক্যাপ প্লাস হচ্ছে 2 জে ক্যাপ প্লাস হচ্ছে কি 3 কে ক্যাপ, হ্যাঁ। এটা হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টর তোমাকে বলে দিয়েছে হচ্ছে যে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস হচ্ছে কে ক্যাপ। ওকে, এখন বের করবো আমি কি, আমার টার্গেট হচ্ছে বের করবো হচ্ছে সি ভেক্টর। সো সি ভেক্টর তো আমি জানি না কি হবে, কিন্তু সি ভেক্টর আমি ধরে নিচ্ছি, ধরো সি ভেক্টর সমান সমান হবে হচ্ছে যে এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে কে কে ক্যাপ। সো আলটিমেটলি যদি আমি মানে যে কোনো ওয়েতে যদি আমি ওয়াই এক্স ওয়াই জেড হবে এখানে, যে এখানে যদি আমি কোনো একটা ওয়েতে যদি এক্স ওয়াই এবং জেডের ভ্যালু বের করতে পারি, তাহলেই কিন্তু আমি সি ভেক্টরটা পেয়ে যাচ্ছি। আর সি ভেক্টর পেলে তো এই ভেক্টরের মান আমি ইজিতে নির্ণয় করতে পারবো। সো এখন আমার মূল টার্গেট হচ্ছে যে এক্স ওয়াই এবং জেডের মান বের করা। আচ্ছা, এবার যদি আমরা সত্যগুলো নিয়ে কাজ করি, সত্যগুলো প্রথম সত্য কিন্তু তোমাকে বলে দিয়েছে যে এ বি দুইটা ভেক্টর, সি এমন একটা ভেক্টর যেটা হচ্ছে কোপ্লেনার, একই সমতলে অবস্থান করে কার সাথে, বি এবং এর সাথে আর কি, হ্যাঁ। সো এই সত্য আমরা জানি তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, এ বি সি তিনটা ভেক্টর, তাহলে ব্যাপারটা এইরকম হয় যে এ ডট বি ক্রস সি সমান সমান কি হবে, 0 হবে। এটা হচ্ছে শর্ত যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবো কখন, যদি এ ডট বি ক্রস সি সমান সমান কি 0 হয়। তাহলে আমরা একটা শর্ত পেয়ে গেছি যে এ ডট বি ক্রস সি সমান সমান কি হবে, 0 হবে। তাহলে একটা শর্ত। আচ্ছা, এই শর্ত থেকে আমরা কি করতে পারি, আমরা যদি বি ক্রস সি নির্ণয় করি আগে, তাহলে নির্ণয় করি যদি, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে পারি নির্ণায়ক অনুসারে। আর যদি আমি বি ভেক্টর বসাই, বি ভেক্টরের মান হচ্ছে 3, আর এখানে সব হচ্ছে 1, আর এখানে হচ্ছে -1, আর নিচে থাকলো কি তোমার সি ভেক্টরের ভ্যালু হচ্ছে আমি ধরছি এক্স ওয়াই এবং হচ্ছে জেড। সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে ওয়াই বরাবর যদি বিস্তার করি, আই ক্যাপ বরাবর বিস্তার করলে কি হচ্ছে যে জেড মাইনাস হচ্ছে ওয়াই আই ক্যাপ আর একটা মাইনাস সূত্রে, তারপর হচ্ছে কি যে এই বরাবর বিস্তার করলে হচ্ছে -x -3z হচ্ছে কি জে ক্যাপ, আর হচ্ছে প্লাস হচ্ছে কি যে 3y - x কে ক্যাপ। সো আমি আসলে একটা রাশি পেয়ে গেছি, যে রাশিটা হচ্ছে এরকম যে বি ক্রস সি সমান আলটিমেটলি আমি গুণ করে এই রাশিটা পেলাম আর কি, হ্যাঁ। যে জেড মাইনাস ওয়াই আই ক্যাপ মাইনাস এক্স মাইনাস 3z জে ক্যাপ প্লাস হচ্ছে 3y - x কে ক্যাপ। ওকে, এতটুকু পেয়ে গেলাম। এখন এটা কি করব আমি, মানে সত্য অনুযায়ী কখন 0 হবে, 0 হবে তখন যখন হচ্ছে এটার সাথে ডট প্রোডাক্ট করব এর। সো এ যদি গুণ করি তাহলে এর ভ্যালু দেওয়া আছে, তোমার কি ভ্যালু দেওয়া আছে যে 1 2 3, এটা হচ্ছে সহগ, হ্যাঁ। সো এখানে কি আছে, যে আমি যদি পুরো রাশিটা লিখতে চাই যে এরকমভাবে যে এ ডট বি ক্রস সি সমান, তাহলে আমি এটা লিখতে পারি যে যদি আমি ডিরেক্ট ডট গুণ করে দিই, তাহলে এ সহগ হচ্ছে 1 দ্বারা এটাকে গুণ করলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে জেড মাইনাস ওয়াই, আর এটা সহগ হচ্ছে 2, তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাসে প্লাস 2x, তারপর হচ্ছে মাইনাসে প্লাস যদি গুণ করি তাহলে হচ্ছে কত, যে মাইনাসে প্লাস 3 3 দুগুণে 6। ওকে, তাহলে 6 কি 6 হচ্ছে জেড। এবার যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 দ্বারা গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 3 3 9 9y মাইনাস হচ্ছে
3x। সো আমি আলটিমেটলি গুণ করার পর রাশিটা পেলাম, এটা সমান কত লিখতে পারি আমি? 0 লিখতে পারি। হ্যাঁ, শর্ত অনুযায়ী। সো 0 রাখলাম, রাশিটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 2x আর হচ্ছে -3x, তাহলে হচ্ছে -x। এখানে হচ্ছে z আর হচ্ছে কি 6z, তাহলে হচ্ছে টোটাল কত? প্লাস হচ্ছে 7z, আর যদি y এর ক্যালকুলেশন দেখি -y আর হচ্ছে কি +9y সমান তাহলে লিখতে পারি কি যে +8y সমান 0। অর্থাৎ আমি সমীকরণটা এইরকম পেলাম যে -x প্লাস হচ্ছে 8y আর প্লাস হচ্ছে 7z সমান 0। অর্থাৎ আমি একটা সমীকরণ পেয়ে গেছি এখান থেকে। এখন আমি আর দুইটা সমীকরণ যদি মেক করতে পারি দুইটা শর্ত থেকে, তাহলে কিন্তু আমি ইজিতেই x, y এবং z এর মান বের করতে পারবো। হ্যাঁ, সো প্রথম শর্ত অনুযায়ী আমি কাজ করলাম যে আমার বলে দিয়েছিল ABC একই সমতলে অবস্থিত, তাহলে ABC একই সমতলে অবস্থিত, এই শর্ত দিয়ে 0 ধরে আমি ক্যালকুলেশন করে একটা রাশি পেলাম। হ্যাঁ, সেম পরবর্তীতে বলছে যে C হচ্ছে পারপেন্ডিকুলার উইথ B, মানে B এর সাথে হচ্ছে একই মানে লম্ব। যদি লম্ব থাকে দুইটা ভেক্টর, তাহলে আমরা কি জানি বলে যে C ডট B হবে কি 0 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এর ডট প্রোডাক্ট হয় 0। তাহলে সির ভ্যালু দেওয়া আছে কত? সির ভ্যালু তো তুমি জানো যে এখানে ধরে নিচ্ছ কি যে x y z, আর তোমার এই বির ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত? যে 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস হচ্ছে k ক্যাপ। এবার যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে লিখতে পারি যে সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে y আর মাইনাস হচ্ছে কি মাইনাস হচ্ছে z। ওকে, জাস্ট আমি কি করছি যে এই দুইটা ডট গুণ করে দিয়েছি। এখানে হচ্ছে সি এর সহগের সাথে বি এর সহগগুলো গুণ করে দিয়েছি। 3x তারপর হচ্ছে y তারপর হচ্ছে কি মাইনাস z। ওকে, সো লিখলাম 3x প্লাস y মাইনাস z ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? 0 লিখতে পারি আমার সত্য হতে। সো দুইটা সত্য আমি অলরেডি পেয়ে গেছি। এখন আরেকটা সত্য আমাকে দেওয়া আছে যে a ডট c সমান হচ্ছে 5। সো এখন a ডট c নিয়ে কাজ করি। a ডট c সমান হচ্ছে কি 5। সো a ডট c যদি আমি কাজ করতে চাই তাহলে c এর ভ্যালু হচ্ছে x, এখানে হচ্ছে 1, তাহলে প্রথম হচ্ছে কি দাঁড়ায় আমার? এখানে দাঁড়ায় হচ্ছে x, তারপর এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে y, তাহলে লিখতে পারি প্লাস হচ্ছে 2y। এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে z, তাহলে প্লাস হচ্ছে 3z সমান কি লিখতে পারি? 5। অলরেডি আমি তিনটা সমীকরণ কি হয়েছে যে তিনটা সমীকরণ আমি ইজিতে মেক করে ফেলেছি। জাস্ট যে শর্তগুলো দেওয়া আছে ওই শর্তগুলো থেকে কি তিনটা সমীকরণ বের করতে পেরেছি। এখন জাস্ট এই তিনটা সমীকরণ যদি আমি ক্যালকুলেটরে ফাংশনগুলো বসাই আর কি, ক্যালকুলেটার এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নেয় আর কি। হ্যাঁ, সো ক্যালকুলেটর যে মানগুলো বসাই, সো মানগুলো বসালে আমি কি x এর একটা ভ্যালু পেয়ে যাবো, y এর একটা ভ্যালু পেয়ে যাবো এবং হচ্ছে z এর একটা ভ্যালু পেয়ে যাবো। হ্যাঁ, ধরলাম আমরা তিনটা ভ্যালু পেলাম। সো তিনটা ভ্যালু পাওয়ার পর যদি আলটিমেটলি আমি যেটা ধরে নিয়েছিলাম যে c সমান ধরলাম হচ্ছে x i কে প্লাস হচ্ছে y j কে প্লাস হচ্ছে কি z k কে, এখানে তো আমি ভ্যালু পেলাম। ধরো আমি ধরে নিলাম জাস্ট হিসাবের খাতিরে যে এটা 2 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, জাস্ট আমি ধরে নিলাম এখানে একটা মান পাবো, মানে আমরা পাবো আর কি। এটা কিন্তু একুরেট মান আমরা ধরে নিচ্ছি। সো যদি আমরা মানটা পাই তাহলে এইরকম হবে যে 2i কে প্লাস হচ্ছে 3j কে প্লাস হচ্ছে 4k ক্যাপ। সো এখন আমাকে বলেছে যে কি যে ওই সি এর ভ্যালুটা বের করতাম। সো সি এর ভ্যালু যদি আমি বের করতে চাই সিম্পলি কী করুন, রুট করে বর্গ করে যোগ করে দিব। সো 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 স্কোয়ার। সো এখানে যেই মানটা আসে এটাই হচ্ছে কি আমাদের আনসার। মানে অঙ্কটা একটু কনসেপচুয়াল, যদি ঠান্ডা মাথায় চিন্তা করো জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে সির একটা শর্ত দিয়েছে সি হচ্ছে কোপ্লেনার কার সাথে এবং বি এর সাথে কোপ্লেনার একই সমতলে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত ধরে একটা সমীকরণ বের করেছি। পরবর্তীতে আবার বলছে যে সি হচ্ছে পারপেন্ডিকুলার বির সাথে, মানে বির সাথে হচ্ছে কি লম্ব। তাহলে আবার শর্ত পেয়েছি যে সি ডট প্রোডাক্ট বি সমান কি 0 এবং এ ডট সি সমান তোমার 5 দেওয়া আছে। সো তিনটা শর্ত থেকে তিনটা সমীকরণ মিক করেছি, মিক করে আমরা কি এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করেছি, বের করে আমরা কি অঙ্কটা সলভ করে পেরেছি। সো আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী পর্বের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।